হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ব্লগে তোমরা দেখবে কিভাবে আমরা গাছের গোড়া থেকে মধু বের করি। দেখতে পাচ্ছ তোমরা গাছের গোড়ায় মধু কিভাবে বাসা বেঁধেছে মাটির ভিতরে। মধু কিভাবে সুন্দর করে মাটিগুলোকে ছড়িয়ে নিচ্ছে গাছের গোড়ার থেকে। মাটিগুলো ছড়ানো হয়ে গেলে ভিতরে দেখা যাবে মধু। মাটির ভিতরে প্রচুর গাছের শিকড়, তাই বন্ধু গাছের শিকড়গুলোকে কাটছে। সাথে আছে বড় ভাইও চেষ্টা করছে, অনেক শিকড়গুলোকে কাটছে বড় ভাই। দেখি আজকের কষ্টের ফল কি কিছু পাওয়া যায় কিনা। বন্ধু বলছে যে আরো কাটতে হবে, ভেতরে অনেক শিকড়, গাছের শিকড়। বন্ধু চেষ্টা চালিয়ে যাচ্ছে। কষ্ট করে তো গাছের শিকড় মাটি সব ঘুরে ফেলছি, কিন্তু দেখা যাক আজকে কি মধু পাওয়া যাবে কিনা। বন্ধুরা তোমরাই বলো, আজকে কি মধু পাবো আমরা? এই গরমে গাছ থেকে মধু বের করবো। গরমের তাপ অনেক বেশি, কষ্টটা করছি। দেখি, অনেকেই তো বলে কষ্টের ফল নাকি যায় না বিফল। দেখা যাক লাস্ট পর্যন্ত কি পাই। অলরেডি গাছের শিকড় কেটে মাটি সরিয়ে রেডি করে ফেলেছি। এই যে গর্তটা দেখা যাচ্ছে, দেখা যাক এবার শুধু গর্ত থেকে মধু বের করার পালা। অলরেডি মধুর চাক বের করছে, দেখি ভেতরে কিছু পাই কিনা। দেখাতে যাচ্ছে কিচ্ছু নেই বাসাতে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মধুর বাসাতে একদম খালি, একটু মধুও নেই। তাও বন্ধু দেখছে আর ভেতরে আছে কিনা। দেখি লাস্ট পর্যন্ত যদি কিছু পাই। দেখছেন তো বন্ধুরা, ভেতরে এক ফোঁটাও মধু নেই, চুপ খেয়ে ফেলছে মধু ফোকগুলো। ভাইও দেখছে ভিতরে আর আছে কিনা, বড় ভাই। বন্ধু আবার হাত ঢুকাচ্ছে, দেখি কি বের করে এবারে। না, বন্ধু বলছে নেই আর। না, নেই আর। বন্ধুরা যে দেখতে পাচ্ছ তোমরা, কিচ্ছু নেই ভিতরে, একদম খালি পড়ে রয়েছে বাসগুলো। এত কষ্ট করলাম, গাছের শিকড় কাটলাম, মাটি করলাম, কিন্তু অবশেষে এগুলো কি আমাদের ভাগ্যে ছিল?